বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই যে ওয়াচ টাওয়ারের পাশে যে বন রয়েছে, এই বনের মধ্যে গোসল করতে। উপরে ছায়া আর নিচে পানি। আমরা এই যে ছোট ছোট বোট নিয়ে আমাদের টিম বিভিন্নভাবে ভাগ হয়ে, বয়স ওয়াইজ, এজ ওয়াইজ ভাগ হয়ে, ওই যেখানে ওখানে দুইটা আছে, এই পাশে দুইটা আছে। হ্যাঁ, সবাই এই ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আমরা নিচ্ছি, নিয়ে আহ, এই যে ছোট ছোট টিম করে এই যে একই জায়গায় যাচ্ছি আমরা, এই যে গোসলের উদ্দেশ্য। তো আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা যেই বোটটা নিয়েছি এই বোটটার নাম হাউস বোট। এই বোটটার নাম হচ্ছে মেঘালয় হাউস বোট। তো আপনারা যারা আসবেন, এই বোটের মালিক আবার হিন্দু। এই হিন্দু থাকার কারণে আমাদের এনারা গরুর গোশ রান্না করতে দেয় নাই। তো আমরা খুবই মর্মাহত, এবং যেহেতু ঘুরতে এসেছি, গরু গোশ খেতে পারি নাই। তো আপনারা বোট যখন আসার প্ল্যান করবেন, তখন আসলে উনি হিন্দু কি মুসলমান এটা জেনে নেবেন, এবং গরু গোশ খাওয়া যাবে কি যাবে না এটা আপনারা ইনশিওর, একদম শিওর করে নেবেন যে আমরা কিন্তু গরু গোশ খাবো, আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা। আর যদি সমস্যা থাকে, আপনারা ওই বোট, হাউস বোট বাদ দিয়ে অন্য কোনো বোট নেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই হ্যাসেলটা আসলে পেয়েছি। সুতরাং আপনারা যারা কুষ্টিয়া বা আমাদের আশপাশ জেলা থেকে যাবেন, আপনারা বোটগুলো যখন ভাড়া করবেন, এটা একেবারেই মিটাইয়ে নেবেন, ইনশিওর করে নেবেন আমরা গরুর গোশ খাবো, আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আর বেশিরভাগ বোটের মালিক এরা হচ্ছে হিন্দু। তো সুতরাং এরা গরুর গোশ আপনাদের খেতে দেবে না, রান্না করতে কিন্তু দেবে না। তাই আমি আপনাদের আগের থেকেই সতর্ক করে দিলাম। আমাদের বোটের নাম ছিল মেঘালয়।